কিন্তু এই কিস্তিতে দিয়ে দেখিয়েছে যে আমাদের মহারাজ আমাদের বাবুরাম সতনামীকে দেবার পরে 15 দিনের মতন আমরা শুধু কাজ করেছিলাম ওই জায়গাতে। 15 দিন কাজের মাধ্যমে যে এতটুকু যে হয়েছে, আমার 12,000 এবার আমরা ভোট পেয়েছি, প্রায় 2,500-এর মতন ডিফারেন্স আমাদের হয়েছে। ওই জায়গাগুলোতে আমরা কাভার করেছি। কিন্তু এখন আমাদের সজাগ থাকতে হবে। আমরা দল বিরোধী, জাতির বিরোধী এমন আমরা কোনো কাজ করব না। কেননা আমরা যারা আগাম বলে গেছেন ওদের কাছ থেকে সব আমরা মানে কথা সব পরিষ্কারভাবে আমরা বুঝতে পেরেছি যে কেননা আমাদের যে প্রাপ্য, আমরা কিভাবে এখানে চলছি, আমাদের জনসাধারণ এগুলা নিয়ে সেরে আমরা বাঁচতে হবে। আমাদের বাবার সময় এসেছে এখন। আমরা আর মানুষের জন্য আজকে ঠকিয়ে সারাটা বৎসর ঠকিয়ে আমাদের সর্বস্ব করে ফেলেছে। কিন্তু এগুলাকে আমরা এখানে কাভার করতে হবে। কিভাবে কাভার করতে হবে এগুলো আমাদের চিন্তাধারার মধ্যে থাকবে। আঞ্চলিক দল শুধু ত্রিপুরা রাজ্যে আঞ্চলিক দল এই প্রথম আমাদের আপনাদের কাস্টের লোকদের ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল। তো এমনভাবেই আমরা পরবর্তীকালেও এমনভাবেই আমরা করে যাব। এর মধ্যে এই বিধানসভা ভিলেজ কাউন্সিলিং আমাদের সামনে সেপ্টেম্বরের মধ্যে আমাদের ডিক্লেয়ার অলরেডি হয়ে গিয়েছে হাইকোর্টে, কিন্তু এখন কবে, কোন মাসে, কোন ডেটে হবে এইগুলা শুধু ডিক্লেয়ার দেওয়ার বাকি আছে। এগুলা দিয়ে দেবে। এই পঞ্চায়েতগুলোকে আমরা কিভাবে জয়যুক্ত করব, এটি আপনাদের আমাদের সবার সহযোগিতার মাধ্যমে আমরা এখানে কাজ করতে হবে, তাই নাকি? সবাই যদি কাজ না করি, আমরা একমতভাবে একসাথে যদি আমরা কাজ না করি, তাহলে আমরা এখানে সফলতা করতে পারবো না। এর জন্য সফলতার জন্য আমরা সবাই মিলে কাজ করতে হবে। আজকে শুধু হিন্দুস্তানি ভাই বোন নয়, আমার বাঙালি ভাই বোন আছে, আমার মুসলিম ভাই বোন আছে, আমার মণিপুরি ভাই বোন আছে। আমরা শুধু এই একটা জায়গাতে, এই নাকাশিপাড়ার এই একটা জায়গাতে আমাদের বৈঠক করলেই আমাদের হবে না। আমাদের দায়িত্ব বাড়বে। আমরা এখন সংগঠিতভাবে অন্য জায়গাগুলোতে আমরা প্রচার করতে লাগবে। প্রচার করার জন্য আমাদের যেতে হবে অন্যান্য কাস্টে। আপনারা হিন্দুস্তানি, এখানে আপনাদেরকে নিয়ে আমাদের অন্য হিন্দুস্তানি ভাইদের এখানে যেতে হবে, গিয়ে কথা বলতে হবে। আপনারা কথা বলতে হবে আপনাদের জাতি ভাইদের। এমনকি আমার বাঙালি ভাইদের সাথেও আমাদের এমনই করতে হবে। আমার অন্য বাঙালি ভাইদের জায়গাতে গিয়ে আমরা কথা বলতে হবে এই তিপ্রা মথার সম্বন্ধে, মহারাজের সম্বন্ধে। মহারাজ তো শুধু আমার তিপ্রাসার জন্য শুধু মহারাজ নয়, মহারাজ আজকে মুসলিমের জন্যও মহারাজ, মণিপুরের জন্য মহারাজ, বাঙালি ভাইদের জন্যও মহারাজ, আজকে হিন্দু ভাইদের জন্যও আমার মহারাজ। সে সারা ত্রিপুরা রাজ্যের মহারাজ। এর জন্য ওনার বক্তব্য এটাই যে মানে যে পিছিয়ে পড়ে আছে ওদেরকে কিভাবে আমরা উপরে তুলে আনবো, এটাই ওনার উদ্দেশ্য। এই উদ্দেশ্যটুকু আমরা পূরণ করতে হবে। এই উদ্দেশ্য পূরণ করব একমাত্র আমাদের মহারাজের দিকে চেয়েই আমরা এই উদ্দেশ্যটা পূরণ করব। এমনকি 45 কনস্টিটিউয়েন্সিতে, আপনাদের এই যে কনস্টিটিউয়েন্সিতে, এই কনস্টিটিউয়েন্সিতে এই যে 70-72 বছরের মাঝখানে একবারও তো আঞ্চলিক পার্টির কোনো জেনারেল সিটে ক্যান্ডিডেট দেওয়া হয় নাই। কিন্তু এই বছর 2023-এ আমরা ক্যান্ডিডেট দেব। আমাদের মহারাজ বলেছে 45টা কনস্টিটিউয়েন্সিতে মহারাজ এবারে জেনারেল সিটগুলোও আমরা জয়যুক্ত করব। কিন্তু আমাদের একত্রিতভাবে আমরা লড়াই করতে হবে। আমরা অন্যান্য জায়গার মতন আমাদের এই কাজ করলে হবে না, কারণ আমরা জনবসতি মিক্সভাবে আমাদের কাজ করতে হবে। সব জাতিরই আমাদের দরকার। আমরা এমনভাবেই তৈরি, একজনকে ফেলে আমরা কোনোদিন উপরে যেতে পারবো না। সবাইকে নিয়ে আমরা উপরে যাব, সবাই মিলে আমরা কাজ করব। আমাদের এই কমলপুর 45 কনস্টিটিউয়েন্সির উন্নতির জন্য, উন্নয়নের জন্য আমরা এমনভাবেই আমরা ক্যান্ডিডেট দেব। এই যে ক্যান্ডিডেট দেবে, এই ক্যান্ডিডেটটি গিয়ে সেরে বিধানসভাতে আমাদের এরিয়ার জন্য কথা বলতে পারে। এইটুকু আমি কথা বলবো, কথা রাখবো। আর বেশি কথা কিছু বলছি না। আপনাদের সহযোগিতা চাই। আমরা সবাই সহযোগিতা করে একসাথে কাজ করব। এখানে কেউ ছোট বড় কেউ নেই। সবার, আমার বুথ, আপনার বুথ, আর একজনের বুথ, সবারই আমাদের সমান অধিকার। এই সমান অধিকারটুকু আমরা সময় মতোভাবে আমরা কাজে লাগিয়ে যাব। এইটুকু বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। তিপ্রা মথা লংডিপ, বুবাগরা লং।